আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ নিয়ে পড়ালেখা করব। তো দেখো অধ্যায় ৩ কি আছে? খাদ্য। খাদ্য আমাদের দেহে কি করে? শক্তি উৎপাদন, ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। আমরা যে সকল খাবার খাই তার সবই কি পুষ্টি সমৃদ্ধ? না, মোটেও না। যেমন ধরো কেউ চিপস খাচ্ছে, কেউ সফট ড্রিঙ্কস খাচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু পুষ্টি সমৃদ্ধ না, বরং ক্ষতিকারক খাবার। স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গঠন বা কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। গৃহীত খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকতে হয়। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। যেমন আমরা খুব সহজে কিন্তু আমাদের বাসায় ফ্রিজে খাদ্য সংরক্ষণ করি, বা আমরা অনেক সময় জ্যাম, জেলি, আচার এগুলো বানিয়েও কিন্তু সংরক্ষণ করি। তো কি বলেছে? খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। আচ্ছা, সুষম খাদ্য। সুষম শব্দের অর্থটা কি? সুষম শব্দের অর্থ হলো যেটা সমানভাবে বন্টন করা। যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে তাই সুষম খাদ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হয়। আচ্ছা, আমরা কি সুষম খাদ্য খাই? এটা হলো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন। তোমরা চিন্তা করে দেখবে এখন থেকে যে তোমরা বাসায় প্রত্যেক বেলায় যা খাচ্ছ সব মিলিয়ে তোমাদের কি সুষম খাদ্য হচ্ছে কিনা। আচ্ছা, এরপরে বলেছে শিশু খাদ্য থেকে প্রতিদিন নিজে যা খাই তা চিন্তা করি। ওকে, ফাইন। এই চার্টটা চলো আমি এখান থেকে দেখিয়ে দেই। সুষম খাদ্যের তালিকা। তো সুষম খাদ্যের তালিকার মধ্যে কি আছে? শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও ফলমূল। তো শর্করা, আমিষ, চর্বি কিসে পাচ্ছি? ভাত, রুটি, মাছ, মাংস, দুধ, তেল, বাদাম ইত্যাদি। ভিটামিন এবং খনিজ লবণ কিসে পাচ্ছি? পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও ফলমূল। আচ্ছা, এখন আমরা দেখো শর্করা খাদ্যের নাম কি? ভাত, রুটি, আলু। তোমরা কি এটা প্রতিদিন খাও? হ্যাঁ, আমি মোটামুটি ভাত রুটি প্রতিদিনই খাই। সকালে রুটি খাই, দুপুরে ভাত খাই। আচ্ছা, আমিষ। আমিষে কি আছে? মাছ, মাংস, ডিম, ডাল, দুধ। তো এটা কি তোমাদের প্রতিদিন খাওয়া হয়? আমি আমার কথা বলি। আমি প্রতিদিনই মাছ অথবা মাংস অবশ্যই খাই। প্রতিদিন আমার খাবার তালিকায় অবশ্যই এবং অবশ্যই ডিম থাকে। সেটা সকালে অথবা দুপুরে হতে পারে। ডালটাও থাকে এবং আমি প্রতিদিন ১ গ্লাস দুধ খেয়ে থাকি। আচ্ছা, স্নেহ বা চর্বি কোথায় কোথায় আছে? তেল, ঘি, মাখন। মাখন আমার খুবই 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 পছন্দের একটা খাবার। আর তেল তো ভোজ্য তেল, আমরা প্রতিদিনই কিন্তু রান্না করছি তেল দিয়ে। সো তোমরা কি খাচ্ছ? আমি খাচ্ছি। ভিটামিন ও খনিজ লবণ, শাকসবজি, ফলমূল আমার খুবই 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 পছন্দ। আমি প্রচুর পরিমাণ শাকসবজি খেতে পছন্দ করি এবং প্রচুর পরিমাণ ফ্রুটস খেতে পছন্দ করি। তাহলে তোমরা কি খাও কিনা সেটা একটু তোমরা বিবেচনা করে দেখবে। আচ্ছা, সারসংক্ষেপ। যথাযথ দৈহিক বৃদ্ধি, তার মানে দেহের বৃদ্ধি, যে আমাদের যে গ্রোথটা হচ্ছে, ক্ষয় পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয়। সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আরো কিছু জানি। আমরা তৃতীয় শ্রেণীতে সুষম খাদ্য, খাদ্য দল ও খাদ্য দলের খাদ্যসমূহ আমাদের শরীরে কি কাজে লাগে তা জেনেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদা ভিন্নতা আছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়। এদের বাড়ন্ত শরীরের জন্য শরীর
গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্যের প্রয়োজন। তাই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষ যেমন ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। আচ্ছা, নিচে শিশুদের তার মানে হলো 6 থেকে 12 বছরের জন্য সুষম খাদ্যের একটি তালিকার নমুনা দেওয়া হলো। দেখো এখানে শর্করার মধ্যে কি কি দেওয়া হয়েছে? রুটি, পরোটা, পাউরুটি, ভাত, আলু, নুডলস। এগুলো কি তোমরা প্রতিদিন খাও? হ্যাঁ, আমি মোটামুটি রুটিটা খাচ্ছি প্রতিদিন, ভাত খাই প্রতিদিন, আলু মাঝে মধ্যে খাই। আচ্ছা, আমিষ কোথা কোথা থেকে আমরা পেতে পারি? মাছ অথবা মাংস থেকে পেতে পারি, ডিম থেকে পাই এবং ডাল থেকে পাচ্ছি। তো এখান থেকে দেখো প্রতিদিন কিভাবে রেখেছে মাছ অথবা মাংস 1 থেকে 3 টুকরো, ডিম কিভাবে রেখেছে প্রতিদিন একটা, ডাল 1 থেকে 3 কাপ। এটা 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য করা হয়েছে। তাহলে টোটাল আমিষের পরিমাণ কতটুকু রাখা হয়েছে? 60 গ্রাম। আচ্ছা, দুগ্ধ জাতীয় খাবার। দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে দুধ, দই অথবা পনির, ভিটামিন, খনিজ লবণ, রান্না করা বা কাঁচা সবজি, তারপরে হলো মৌসুমী ফল যেমন আম, কলা, আপেল, কমলা। সবসময় চেষ্টা করবে যেই মৌসুম, যেমন গ্রীষ্মকালের ফল গ্রীষ্মকালে খাবে, শীতকালের ফল শীতকালে খাবে, সবসময় মৌসুমী ফল খাওয়ার চেষ্টা করবে, ফ্রেশ ফ্রুটস খাবে। তেল ও চর্বি, ঘি, মাখন, ভোজ্য তেল 1 টেবিল চামচ। প্রতিদিন কতটুকু খেতে হবে? 1 টেবিল চামচ। কিন্তু সাধারণত আমাদের রান্নায় দেখা যায় যে আমরা আরো বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা, গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশুর বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়েদের শরীরের গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দরকার। এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন হয়। এইসব কিছু বিবেচনা করেই সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। আচ্ছা, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কেন? আমাদেরকে এই সুষম খাদ্যটা গ্রহণ করতে হবে কেন? দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। কর্মক্ষম মানে কাজ করার যে এনার্জিটা সেটা যেন আমরা পাই, অপরিহার্য মানে জরুরি। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। আচ্ছা, তো সুষম খাদ্য গ্রহণের আমাদের কি কি প্রয়োজনীয়তা আছে? আচ্ছা, তো এটা দেখাই যেমন সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কি কি? দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ প্রয়োজন। সুষম খাদ্য দেহে প্রয়োজনীয় শক্তি যোগায় এবং দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে করতে সহায়তা করে। শিশুদের সঠিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরে ক্ষয়পূরণ করার জন্য সুষম খাদ্য গ্রহণ প্রয়োজন। আঘাত বা অসুস্থতার পর শরীর দ্রুত সুস্থ হতে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আচ্ছা, 25 নাম্বার পৃষ্ঠা। না, এখানে আরেকটু আছে, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো কিছু জানি। আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েকদিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে কি? সুষম খাদ্য। খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে, কি কি করে বলতো? দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ ও সুরক্ষা প্রদান। আচ্ছা, তার মানে আমাদের প্রপার গ্রোথটা হবে। দেখবা যারা পর্যাপ্ত পরিমাণ খাবার খায় না, যেসব বাচ্চারা বা ব্যালেন্স ডায়েট নেয় না, এদের ক্ষেত্রে গ্রোথটা মাঝে মাঝে হ্যাম্পার হয়। মানে ধরো যেই বয়সে তার যতটুকু
উচ্চতা হওয়ার কথা, দেখা যায় ততটুকু সে অর্জন করতে পারে না। তো এই বৃদ্ধি সাধনের জন্য আমাদের সুষম খাদ্য গ্রহণ কিন্তু অত্যন্ত পরিমাণ জরুরি। আচ্ছা, তাপ উৎপাদন এবং কাজ করার শক্তি প্রদান, শারীরবৃত্তীয় কর্মশক্তি প্রদান, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি। প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণ সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না অথবা যথাযথ কাজ করে না। এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টিহীনতা দেখা দেয়। আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। স্থূলতা মানে মুটিয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া বা শরীরের ওজন মাত্রাতিরিক্ত প্রয়োজনের তুলনায় বেশি বৃদ্ধি পাওয়া। প্রতিদিনের খাবার সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। প্রতিদিনের খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনায় রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। আচ্ছা, সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর পর খাই, দিনে কতবার খাই সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না। যখন মনে হয় তখন অথবা এক এক দিন এক এক সময়ে খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। আচ্ছা, সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। সময় মতো খাদ্য গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় শক্তি নিয়মিত পায়, দৈনন্দিন কাজকর্ম সহজ হয়ে যায়। নির্দিষ্ট সময়ে খাবার খেলে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং পেটের সমস্যা কম হয়। সময় মতো খাদ্য গ্রহণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অসুস্থতা থেকে রক্ষা করে। নিয়মিত ও সময় মতো খাবার খেলে ভালো ঘুম হয়, মানসিক চাপ কমে এবং শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। আচ্ছা, এরপরে আমরা যাব সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেরও নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। আমাদের শরীরে পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধির সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, আলসার বা ক্ষত কি বলতো? দেখবা যে অনেকের খুব ঘন ঘন বলবে যে বুক জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, মানে কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কেন হচ্ছে? পর্যাপ্ত পরিমাণ সে সময় মতো খাচ্ছে না, যেই সময় খাওয়ার কথা সেই সময় খাচ্ছে না। যেমন সকালে, তোমাদের বয়সের বাচ্চাদের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো সকালে নাস্তা না করেই স্কুলে চলে গেলাম, আবার সকালে নাস্তা করে গেলাম কিন্তু মা যে টিফিনটা দিয়েছে পছন্দ হয়নি বলে খেলাম না, সেই স্কুল থেকে বাসায় আসতে আসতে অনেক বেলা হয়ে গেল, বেলা গড়িয়ে আরো বেলা হয়ে গেল, গোসল করে ফ্রেশ হতে হতে একটা লম্বা সময় তোমাদের গ্যাপ চলে যাচ্ছে আবার সেকেন্ড মিলটা নিতে। তো তাতে করে কি হয়, তোমাদের পেটে ব্যথা হয়, আলসার জনিত রোগ হয়, অনেকের গ্যাস্ট্রিক জাতীয় যে সমস্যাগুলো, বুক জ্বালা পোড়া করা, গলা জ্বালা পোড়া করা, এগুলো হয়। আচ্ছা, আবার চলো বইতে ফিরে যাই। সঠিক সময়ে খাবার খেলে কি হয়? শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল ৮টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরের খাবার গ্রহণের সঠিক সময় বেলা ১২টা থেকে ১টা।
সকালের নাস্তা মোটামুটি ভর পেটে খেলে দুপুরের খাবার মাঝারি পরিমাণের হওয়া উচিত। রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমরা অনেকেই কি করি, ধরো 11টা-12টার দিকে ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার 10 মিনিট আগে খাই, খেয়েই মোটামুটি হাত মুখ ধুয়ে গিয়ে শুয়ে পড়ি। খুবই 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 ব্যাড প্র্যাকটিস। আমাদের উচিত আমরা সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলবো, এরপরে কিছুক্ষণ আমরা নিজস্ব কাজ করব, সময় যাবে, তারপর 9টার দিকে ঘুমাবো। মোটামুটি ঘুমানোর 2-3 ঘন্টা আগেই আমরা আমাদের রাতের খাবারটা খেয়ে ফেলবো। আচ্ছা, কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা 3 আগে, যে এটাই মাত্র বললাম, ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। রাতে সহজ পাচ্য খাবার খাওয়া ভালো। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতি বেলার খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাকতন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। আচ্ছা, এরপরে কি বলেছে, নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব এবং অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। তো নিয়মিত খাদ্য গ্রহণ করলে কি হয়, শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, হজম প্রক্রিয়া ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়, মস্তিষ্কের কর্মক্ষমতা ভালো থাকে, ভালো ঘুম ও মানসিক চাপ কম থাকে। আর অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে কি হয়, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়, বদহজম ও পেটের সমস্যা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ওজন অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, মনোযোগ ও স্মরণ শক্তি কমে যায়, অনিদ্রা ও মানসিক চাপ বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, খাদ্য সংরক্ষণ। আচ্ছা, সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সবসময় পাই না। কিছু কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজেই নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন হয়। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। আচ্ছা, তো একটু আমরা ব্রেন হ্যামারিং করে চিন্তা করি যে আমরা কি কি খাবার কি কি উপায়ে সংরক্ষণ করে থাকি। দেখো, ধান গম কিভাবে করছি, শুকিয়ে সংরক্ষণ, চাল শুকনো ও পরিষ্কার পাত্রে রাখা, মাংস ফ্রিজে রেখে সংরক্ষণ, মশলা রোদে শুকিয়ে সংরক্ষণ। আচ্ছা, খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। কিভাবে দেখো, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য কি হয়, বিষক্রিয়া মুক্ত ও নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। এখন খাদ্য সংরক্ষণের উপায়গুলো তোমার সম্পর্কে এখন জানবো। রোদে অথবা ড্রায়ারে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বড়ই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা কি পড়বো, ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ, যেটা আমি মনে করি মোটামুটি তোমরা সবাই এটার সাথে পরিচিত। তোমাদের বাসায় দেখবে যে তোমাদের মা, দাদি, নানি, ফুপু, চাচি এরা এভাবেই সংরক্ষণ করছে। তো কিভাবে করে, সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এই তাপমাত্রায় খাদ্য পচনশীল অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়।
বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো তো, খুবই ইন্টারেস্টিং। কিউরিং কি করে? কোনো খাদ্যকে খাবার লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। যখন ফ্রিজের প্রচলন ছিল না, তখন কিউরিং খাদ্য সংরক্ষণের খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। একসময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত। তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা যায়। তোমরা কি কখনো নোনা ইলিশ খেয়েছো, বা লবণের ইলিশ, যেটা এইমাত্র বললো যে একসময় দেশে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যেত? তো এখনো কিন্তু এই প্রচলনটা অনেক জায়গায় আছে, এবং নোনা ইলিশ আমার খুব পছন্দের একটা খাবার। মানে এই খাবারটার নাম নিলেই মোটামুটি জিভে জল চলে আসে। একদম ধরো 1 প্লেট ভাত হালুম হালুম করে খেয়ে ফেলা যাবে, এরকম মজার একটা খাবার। আচ্ছা, এই যে দেখো লোনা ইলিশ, এটা সেটারই একটা ছবি। ইলিশ মাছটাকে তোমার এক পাশ থেকে এভাবে করে করে স্লাইস করে করে তাতে প্রচুর পরিমাণ লবণ দিয়ে তারপরে সংরক্ষণ করা হয়। তাতে হয় কি, মাছটা পচে যায় না, এবং মাছের মধ্যে তোমার এই যে ধরো কোনো অণুজীবের আক্রমণ হয় না। আচ্ছা, আচার ও জ্যাম জেলি। জ্যাম জেলি এখনের বাচ্চাদের খুবই পছন্দের খাবার, তো তোমরা এটার সাথে অবশ্যই পরিচিত। যখন কোনো খাদ্যকে সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয়, তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদির আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ফল ও ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। আচ্ছা, খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এখন খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি কি আছে বলতো? চলো একটু দেখে নেই। এই যে, খাদ্য নষ্ট হওয়া রোধ করে, খাদ্যকে দীর্ঘদিন সতেজ রাখে, অপচয় কমায়, সারা বছর খাদ্য পাওয়া যায়, অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, দেশে খাদ্য সরবরাহ ও রপ্তানিতে সহায়তা করে। আচ্ছা, খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এবার আমরা চলে এসেছি অনুশীলনীতে। আমাদের আছে সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো চলো সমাধান করি। নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? এখানে আছে ডিম, আলু, মাখন, মৌসুমী ফল। এটা হবে হলো আলু। আচ্ছা, এরপরে বলেছে পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণ থাকে? তো বই থেকে তোমরা চিত্রটা দেখবে, এখানে আসলে চিত্রটা তোলা সম্ভব হয়নি। এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে পেয়ারা আছে, লেবু আছে, জলপাই আছে, কমলা, কাঁচা আম, এরকম অনেক কিছুই আছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আচ্ছা,
কিউরিং পদ্ধতিতে খাদ্য শস্য কি করা হয়? লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। আমিষ দেহের বৃদ্ধি সাধন করে এবং শরীরের ক্ষয় পূরণে সাহায্য করে। শরীরের পেশি, হাড়, ত্বক ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে আমিষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে শরীর সহজে রোগাক্রান্ত হয় না। শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য আমিষ জাতীয় খাদ্য বিশেষভাবে প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। সুষম খাদ্য গ্রহণ করলে আমাদের শরীর বিভিন্নভাবে উপকৃত হয়। যেমন, শরীর সুস্থ, সবল ও কর্মক্ষম থাকে। দেহের সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরে পুষ্টির ঘাটতি হয় না। দৈনন্দিন কাজকর্ম ও পড়াশোনায় মনোযোগ বাড়ে। যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? শরীরের জন্য শুধু আমিষ ও তেলই যথেষ্ট নয়। শরীরের সঠিক কার্যক্রম পরিচালনার জন্য শর্করা, ভিটামিন, খনিজ লবণ ও পানীয় প্রয়োজন। কোনো একটি খাদ্য উপাদানের অভাবে অন্য উপাদানগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে পর্যাপ্ত খাবার গ্রহণ করলেও শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং পুষ্টিহীনতা সৃষ্টি হতে পারে। আচ্ছা, বর্ণনামূলক প্রশ্ন, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? লেখো। খাদ্য হলো মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপাদান লিখতে পারো এখানে। কিন্তু খাদ্যদ্রব্য প্রাকৃতিক কারণে অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্যের স্বাদ, গুণাগুণ, পুষ্টিমান ও সতেজতা অক্ষুণ্ণ রেখে দীর্ঘদিন ব্যবহার উপযোগী করে রাখার যে প্রক্রিয়া, তাকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্য পচনকারী জীবাণুর বৃদ্ধি রোধ করা যায়। এর ফলে খাদ্য দীর্ঘদিন ভালো থাকে এবং অপচয় কমে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে সারা বছর বিভিন্ন ধরনের খাদ্য সহজে পাওয়া যায়। যেমন, শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছর ব্যবহার করা হয়। এছাড়া খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত থাকে, যা মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করে। মৌসুমী ফল ও শাকসবজি সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করা যায়। তাই খাদ্যের অপচয় রোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য সরবরাহ বজায় রাখার জন্য খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে? সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য নিয়মিত সময় মেনে খাদ্য গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। নিয়মিত খাদ্য গ্রহণ করলে খাবার সঠিকভাবে হজম হয় এবং শরীর প্রয়োজনীয় শক্তি পায়। এতে শরীরের দৈনন্দিন কার্যক্রম করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষ কর্মক্ষম থাকে। নিয়মিত খাদ্য গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে সহজেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। অন্যদিকে অনিয়মিত খাদ্যাভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। অনিয়মিত সময়ে খাবার খেলে পাকস্থলীতে বদহজম, গ্যাস, আলসার বা ক্ষতের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শরীর দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যেতে পারে বা অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। তাই সুস্থ ও স্বাস্থ্যবান জীবনযাপনের জন্য নিয়মিত সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। এরপরে আছে কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়। অনেকে মনে করে সুষম খাদ্য গ্রহণ করতে অনেক বেশি খরচ হয়, কিন্তু বাস্তবে কম খরচেও সুষম খাদ্য তালিকা তৈরি করা সম্ভব। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে। মৌসুমী শাকসবজি ও ফলমূল সহজলভ্য ও তুলনামূলকভাবে সস্তা হওয়ায় এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। ডাল, ডিম, ছোট মাছ, শাক ইত্যাদি খাদ্য কম দামে পাওয়া যায় এবং এগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ।
অপ্রয়োজনীয় ফাস্ট ফুড, ভাজা পোড়া ও কোমল পানীয় এড়িয়ে চললে অর্থ সাশ্রয় হয় এবং শরীরও সুস্থ থাকে। প্রতিদিন সব খাদ্যদল থেকে পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করলে শরীরের পুষ্টি চাহিদা পূরণ হয়। বয়স, কাজের ধরন ও শারীরিক পরিশ্রম অনুযায়ী খাদ্য গ্রহণ করলে কম খরচে সুষম তালিকা তৈরি করা সম্ভব হয়। আচ্ছা, এরপরে কিছু আমি এক্সট্রা তৈরি করেছি, যেটা আমি প্রত্যেকটা অধ্যায় শেষে করে থাকি সাধারণত। তোমাদের জন্য কিছু এক্সট্রা এমসিকিউ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং সত্য মিথ্যা আছে, সেগুলো আমি দিয়ে দিব আমার ফেসবুক যে পেজ আছে মিলি টিউটোরিয়াল, সেটাতে আমি দিয়ে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমরা পুরোটা ভিডিও যারা দেখেছো তারা ভালো মতো এই অধ্যায়টা বুঝতে পেরেছো। তোমাদের জন্য এখন সহজ হবে এবং এখন থেকে তোমরা তোমাদের খাদ্য তালিকাটা খেয়াল করে নিজেরাও কিন্তু সুষম খাদ্য গ্রহণ করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে এবং যারা ভিডিও দেখেছো আমাকে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা তোমাদের উপকার হচ্ছে কিনা। আল্লাহ হাফিজ।